আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স 2 এর তৃতীয় অধ্যায় দ্বিপদী উপপাদ্য নিয়ে, যার এটি হচ্ছে পঞ্চম পার্ট। গত পার্টে আমরা এক্স টু দি পাওয়ার এন সংবলিত দ্বিপদীর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন সংবলিত ম্যাথের কি সহগ নির্ণয় করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব দ্বিপদীর বিস্তৃতিতে এক্স বর্জিত বা মুক্ত বা ধ্রুব পদের মান নির্ণয় করা। ওকে, আজকে আমরা শিখব কি দ্বিপদীর বিস্তৃতিতে এক্স বর্জিত বা মুক্ত বা ধ্রুব পদের মান নির্ণয় করা শিখব। ওকে, তো যার ধাপসমূহ হচ্ছে আগের মতোই, তাই না? দেখো তো, আগে যেগুলো ছিল, আগে আমরা যে ধাপগুলো শিখেছি এটার ক্ষেত্রে দ্বিপদীর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ নির্ণয়ের ক্ষেত্রে এখানেও কিন্তু ধাপ একই, তবে কিঞ্চিত পার্থক্য আছে, সেটা হচ্ছে আর এর মান নির্ণয়ের ক্ষেত্রে। ওকে, তো আমরা একটি উদাহরণ যদি আমরা দিই তাহলেই আমরা মূলত যদি আমরা একটি ম্যাথ করি তাহলেই মূলত আমাদের এটি পরিষ্কার হবে, তাই না? তো চলো এখন এই ধাপগুলো অনুসরণ করে আমরা এই প্রশ্ন সংবলিত একটি ম্যাথ করব। ওকে, তো এটি হচ্ছে তোমার উদাহরণ 27, বইয়ের উদাহরণ 27, যেখানে দেয়া আছে 1/x² - x হোল টু দি পাওয়ার 18 এর বিস্তৃতিতে এক্স বর্জিত বা মুক্ত বা ধ্রুব পদটি এবং এর মান নির্ণয় করো। আসলে এখানে শুধু মুক্ত শুধু ধ্রুব পদ বলা আছে, কিন্তু আমি এগুলো লিখেছি কারণ তোমার বইয়ে বেশ কিছু জায়গায় বর্জিত, মুক্ত, ধ্রুব এই তিনটিরই ব্যবহার হয়েছে, কিন্তু মূলত এগুলো একই। যদি এইভাবে এই তিনটির একটি যদি দেওয়া থাকে তাহলে মূলত তোমার এই ধাপগুলো অনুসরণ করেই এই ম্যাথটি সলভ করতে হবে। ওকে, তো ধাপ আগের মতোই, তোমার সহগ নির্ণয়ের ক্ষেত্রে যেরকম ধাপ ছিল এখানেও তাই, এখানে শুধু আর এর মান নির্ণয়ের ক্ষেত্রে কিঞ্চিত পার্থক্য আছে। তো চলো এখন আমরা ম্যাথটির সমাধান করব। ওকে, তো প্রথম ধাপ অনুসারে আমাদের প্রথমে আর প্লাস ওয়ানতম দ্বিপদীর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ নির্ণয় করতে হবে, তাই না? কিন্তু এখানে একটা ঘটকা আছে। তো দেখো এখানে কি দেওয়া আছে, দেখো দেখি, এখানে দেওয়া আছে 1/x² মাইনাস। এর আগে আমরা যে ম্যাথগুলো করেছি সেখানে কিন্তু মাইনাস ছিল না। অ্যান্ড তোমার মনে রাখাটা খুবই জরুরি যে দ্বিপদীর বিস্তৃতিতে তোমার এখানে মাইনাসটা রাখা যাবে না। এখানে তোমার প্লাস আনতে হবে। ওকে, তো এটিকে এখানে যদি আমরা প্লাস নিয়ে আসি, কিভাবে নিয়ে আসবো দেখো, আমরা মূলত এভাবেই নিয়ে আসতে পারি। এখানে প্লাস চিহ্ন দিয়ে এটাকে যদি আমরা ব্র্যাকেট বদ্ধ করে রাখি তাহলে কিন্তু কোনো পার্থক্য হইল না। দেখো তো কোনো পার্থক্য হয়েছে কিনা? না, তেমন শুধু কোনো পার্থক্য নেই, শুধু ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এসেছে, তাই কিনা? দেখো এখানে প্লাস নেওয়াতে এখানে প্লাস এবং মাইনাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না আলটিমেটলি? মানে এইটা যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে এক্স হয়ে যাবে, মানে আগেরটার মতোই আসবে। অর্থাৎ এটার মাঝে তেমন কোনো পার্থক্য নেই। এখানে তোমার প্লাস আনতেই হবে। তো এখন এটার বিস্তৃতিতে অর্থাৎ 1/x² প্লাস -x হোল টু দি পাওয়ার 18 এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদের মান আমরা নির্ণয় করব। তো দেখো আর প্লাস ওয়ানতম পদের মান কি হবে, অর্থাৎ তম পদের মান নির্ণয়ের সূত্র আমরা অ্যাপ্লাই করব, তাই না? তো আর প্লাস ওয়ানতম পদের মানটি কি হবে বলো তো? এন সি আর, তাই না? এন এর মান দেওয়া আছে 18 অ্যান্ড সি, আর এর মান তো আমরা জানি না আপাতত, আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর। এ এখানে কি বলতো? 1/x²। তো 1/x² এর পাওয়ার কি হবে? এন মাইনাস আর। এন এর মান হচ্ছে 18 মাইনাস কত? আর। দেন এখানে কি রয়েছে? বি টু দি পাওয়ার, আমাদের বের করতে হবে কি? বি টু দি পাওয়ার আর। বি এর মান এখানে কি? বি হচ্ছে তোমার -x, -x হচ্ছে এখানে বি, তো বি টু দি পাওয়ার কি? আর। তাহলে আমরা আলটিমেটলি এখানে কি পাবো দেখো তো? 18 সি আর
যদি এটাকে আমরা এভাবে লিখি যে এক্স ইনভার্স 2, তাহলে কি কোনো সমস্যা আছে? নাই। দেন বাকিটা এখানে আমরা ঠিক রাখলাম, এক্স ইনভার্স পাওয়ার আর। এখন দেখো এটাকে আমরা ঠিক রাখলাম, এখানে যে -2 এটা কি পুরোটার সাথে গুণ আছে না? অবশ্যই গুণ আছে। তো গুণ করে দাও এক্স টু দি পাওয়ার, যে -2 দ্বারা যদি আমরা 18কে গুণ করি তাহলে কত পাচ্ছি বলো তো? -36। অ্যান্ড মাইনাস দ্বারা যদি আমরা -2 দ্বারা যদি আমরা -r কে গুণ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2r পাবো, তাই কি না? এটিকে কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেন এখানে কি রয়েছে দেখো তো, এক্স টু দি পাওয়ার আর। দেখো তো আর কি কিছু এখানে করা যায়? অবশ্যই যায়। কি করা যায় দেখো, 18cr এটাকে আমরা এখানে রাখলাম, দেন এক্স এর উপরে -36 প্লাস 2r এটাকেও আমরা এভাবেই রাখলাম। এখানে দেখো একটা ব্যাপার, এর সামনে কি একটা -1 আছে না? -1 ইন্টু এক্স গুণ করেই তো আমরা -x পাই, তাই কিনা? তো আমরা ওই -1টাকে বাইরে নিয়ে আসবো। ওকে, তার আগে এখানে এক্স টু দি পাওয়ার আর লিখলাম অ্যান্ড -1 টু দি পাওয়ার আর। দেখি এই দুটোর মাঝে কি কোনো পার্থক্য আছে? এটার এবং এই দুটোর মাঝে কি কোনো পার্থক্য আছে? এই দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে কিন্তু আমি আলটিমেটলি তোমার পাচ্ছি -x টু দি পাওয়ার আর। তো এখন আমরা এই দুটো এক্সকে একটা এক্স বানাবো। একটা এক্স যদি বানাতে চাই তাহলে কি করতে হবে আমাদের? দেখো দুটোর সূচককে কি করতে হবে? প্লাস করে দিতে হবে, +2r। আর এখানে কি রয়েছে? প্লাস, শুধু আর রয়েছে, আর প্লাস করে দিলাম। দেন এখানে কি রয়েছে? -1 টু দি পাওয়ার আর। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি এখানে? 18cr ইন্টু এক্স টু দি পাওয়ার -36, একটা আর এবং দুটা আর মিলে কয়টা আর হয়ে যাবে বলো তো? 3টা আর। আর এখানে রয়েছে -1 টু দি পাওয়ার আর। দেখো -1 রয়েছে বলে এখানে হেলাফেলা কিন্তু করা যাবে না, কারণ আমরা আর এর মান জানি না এখনো। যদি আর এর মান যদি জোর হতো তাহলে কিন্তু এখানে এটা 1টা না লেখারই প্রয়োজন ছিল, কেননা তখন আর -1 থাকে না, তখন সেটা +1 হয়ে যেত। কিন্তু আমরা যেহেতু আর এর মান জানি না তাই এটাকে আমরা ভ্যানিশ করতে পারছি না আপাতত। ওকে, তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের মূল কাজ হচ্ছে, আর তো কিছু করা যায় না তাই না? এখন আমাদের ধাপটা হচ্ছে দ্বিতীয় ধাপে যাওয়া, অর্থাৎ আর এর মান নির্ণয় করা। দেখো আমি কিন্তু প্রথম দিকেই বলেছিলাম যে এখানে তোমার শুধু আর এর মান নির্ণয়ের ক্ষেত্রেই কিঞ্চিত পার্থক্য আছে। কিসের সাথে? তোমার x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা শিখেছিলাম তার সাথে শুধু এটার এই আর এর মান নির্ণয়ের ক্ষেত্রেই শুধু পার্থক্যটা আছে। তো সেই পার্থক্যটা কি? দেখো এখানে x এর ওপরে কি কি আছে, আর তার আগে লিখি নির্ণয় আর। কি হবে? x এর উপরে কি কি আছে বলো তো? x এর উপরে আছে তোমার -36 প্লাস 3r। এদিকে কি দেবো দেখো তো? x এর উপরে 1 আছে, এটা দেবো? কভি নেহি। এখানে আমাদের দিতে হবে মূলত 0। কেন 0? কেননা এটাই নিয়ম, যে বর্জিত, মুক্ত বা ধ্রুব পদ যদি তুমি নির্ণয় করতে যাও তাহলে এখানে তোমার রাইট সাইডে আমরা 0 লিখবো সবসময়। ওকে, এটা মনে রাখো। নোট দ্যাট। ওকে, তো সবসময় কি দেবো? যদি বর্জিত, মুক্ত অথবা ধ্রুব পদ নির্ণয় করতে বলে তাহলে দেবো আমরা 0। ওকে, আর নির্ণয়ের ক্ষেত্রে। তো এখন যদি ওদিকে 0 হয় তাহলে -36 ওদিকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। দেন তাহলে এখানে কি থাকতেছে? 3r ইজ ইকুয়ালস টু +36। তো আলটিমেটলি আমরা আর এর মান কত পাচ্ছি? 36কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে মূলত আমরা পাচ্ছি 12, তাই কি না? তাহলে আমরা পাচ্ছি মূলত 12। তো আর এর মান আমরা এখন পেয়ে গেছি। এখন আমরা এক্স
বর্জিত, মুক্ত বা ধ্রুব পদটি নির্ণয় করতে পারবো কিনা বলো তো। এখানে এই যে r+1তম পদটি হচ্ছে মূলত কি পদ, এই x বর্জিত, মুক্ত বা ধ্রুব পদ। ওকে, অতএব আমি ধ্রুব পদ বলে আখ্যায়িত করি। ওকে, ধ্রুবপদ, ধ্রুবপদ কত হবে তাহলে, তোমার r+1তম পদ, বা এটা সমান সমান কি, আর এর মান তো আমরা জানি 12+1তম পদ, এটা হচ্ছে তোমার 13তম পদ। তো এই 13তম পদটাই হচ্ছে মূলত তোমার ধ্রুবপদ বা মুক্ত পদ বা বর্জিত পদ, এক্স বর্জিত পদ। অর্থাৎ এক্স বর্জিত বা এক্স মুক্ত বা এক্স ধ্রুব পদ। ওকে, কততম পদটি, 13তম পদটি। এখন এর মান নির্ণয় করতে বলেছে। অধিকাংশ প্রশ্নেই মূলত তোমার মান পর্যন্তই যেতে হবে, শুধু পদটি নির্ণয় করো এরকম কিন্তু নেই। তো কাজেই তোমার মান পর্যন্ত নির্ণয় করতে হবে। তো অতএব মান দেখো, এখন তুমি আর এর মান শুধু এখানে বসাই দেবা, এই এক্সটাকে বর্জন করে, এক্স এবং এর যাবতীয় সব কিছুকে বর্জন করে শুধুমাত্র আর এর মান বসাই দিলেই তুমি মূলত এক্স বর্জিত পদটির মান পেয়ে যাবা। তাহলে কি আছে এখানে, 18c, আর এর মান কত, আর এর মান হচ্ছে তোমার 12। দেন এক্সকে তো বর্জন করতে হবে, কারণ এক্স বর্জিত পদটির মান তো আমাদের দরকার, তাই না। তো এক্সকে বর্জন করলে এখানে কি আছে, আর এখানে আছে শুধু তোমার -1 ইন্টু কত, টু দি পাওয়ার কত আছে আর, আর এর মান কত 12। তো আর এর মান যদি সরি, এখানে যদি -1 বা মাইনাস যে কোনো সংখ্যা থাকে, কোনো সংখ্যার সামনে যদি মাইনাস থাকে, তার পাওয়ার যদি জোর হয় তাহলে কি হয়, আলটিমেটলি প্লাস হয়। আর 1-এর ওপরে তুমি যাই পাওয়ার দাও না কেন, তোমার আলটিমেটলি থাকতেছে কি, এখানে 1 আসবে। তো 1-এর সাথে তোমার যদি এখানে গুণ দিয়ে যদি তুমি যাই গুণ দাও, এটাই তো হবে, তাই না। তো এই 18c এর মানেই হচ্ছে মূলত কি, তোমার এক্স বর্জিত পদটির মান বা এক্স ধ্রুবপদ বা এক্স এর মুক্ত পদটির মান। ওকে, তাহলে আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি তোমার 18c 12 এর মানটি হচ্ছে, ক্যালকুলেটারে চাপলেই তোমার এসে যাবে, সেটা হচ্ছে এটি 18,564। এটি মূলত হচ্ছে অ্যান্সার। ওকে, এটির আরেকটি ম্যাথ করানো যেত, তবে আর এটা সমুচিত মনে করছি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি। অ্যান্ড এই নিয়ম অনুসারে তোমার এক্স বর্জিত যে পদ, মুক্ত পদ বা ধ্রুব পদ শিরোনাম সংবলিত যে সকল তোমার ম্যাথ রয়েছে বা প্রশ্ন রয়েছে, তুমি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা আশা করি। তো চলো প্র্যাকটিস করো। অ্যান্ড আরেকটি ম্যাথ করার মধ্যে দিয়ে মূলত আমি এই অধ্যায়টির ইতি টানবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।